আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আসলে বিষয়টিতে আসার আগে কিছু কথা কিংবা কিছু বিষয় আপনাদের সামনে একটু আগে তুলে ধরি। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার আমলে তার প্রশাসনের একজন কর্মকর্তা রায়দুল্লভ বলেছিলেন যে চারিদিকে এত অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর মধ্যে কর্তব্য স্থির করায় দায়ী হয়ে পড়েছে। সেই উক্তিটি আমার খুবই প্রিয়। সবসময়ই আমি সেই উক্তিটি মনে করি কিংবা বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণে সেটি বলি। আগের ভিডিওতে যেমন বলছিলাম। তো সেই যে বাংলার শেষ স্বাধীন নবাবের আমল, তারপরে এত বছর পেরিয়ে গেল, তারপরে এখন আবার নতুন করে দেখছি যে গতকালকে সম্ভবত নিউজটি দেখলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই জুলাই সনদ নিয়ে, যে জুলাই সনদের যে সুপারিশ সরকারের কাছে দেয়া হয়েছে, সেটি আসলে জনগণের সাথে এক ধরনের প্রতারণা। তারপরে জুলাই সনদ যখন সই হয়, তারপরে এনসিপির যে সভাপতি তিনি নাহিদ ইসলাম, তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে পিআর পদ্ধতির আন্দোলন ছিল জামাতের একটি সুকৌশল রাজনৈতিক প্রতারণা। তো এর আগে যখন জুলাই অভ্যুত্থানের পরে এই আন্দোলনের নেতৃত্বের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা, শিবিরের সংশ্লিষ্টতা, সেই বিষয়গুলো সামনে আসে, তখন অনেকে যারা জুলাইয়ের পরাজিত শক্তি কিংবা অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে সেটি ছিল মানুষের আবেগ অনুভূতির সাথে এক ধরনের প্রতারণা। তো যাই হোক, যেই অবিশ্বাস ষড়যন্ত্রের কথা বলছিলাম, সেই অবিশ্বাস ষড়যন্ত্র থেকে এখন নতুন করে দেখছি যে চারদিকে প্রতারণার সংবাদ, প্রতারণা নিউজ, সেটি রাষ্ট্রীয় পর্যায়ে সবাই বলছেন। তো সেই প্রতারণা, অবিশ্বাস, ষড়যন্ত্র, সেই বিষয়গুলো কেন সামনে আনলাম? আসলে আমি কিছু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা একটু যদি তুলে ধরি, সেই প্রসঙ্গে এই বিষয়টি আনলাম যে বিশ্বাস অবিশ্বাস এই বিষয়গুলো। তো আমি আমার এক জাপানিজ ফ্রেন্ড, তার সাথে আমার বেশ ভালো সুসম্পর্ক। আসলে জাপানিজরা কারো বন্ধু হয় না, এই কথা আমি অনেক আগে থেকেই শুনে এসেছি, কিংবা জাপানে যখন এসেছি তখন অনেকের কাছ থেকেই বিষয়টি জানতাম। কিন্তু আমি জাপানিজদের সাথে মেশার চেষ্টা করেছি, অনেক জাপানিজদের সাথে আমার বন্ধুত্ব আছে, কিংবা তাদের সাথে কথা বলি, যোগাযোগ হয়, নিয়মিত দেখা হয়। তো তার একটি বিষয় প্রায় সে বলতো যে আই ডোন্ট বিলিভ এনিওয়ান, অর্থাৎ সে কাউকে বিশ্বাস করে না। তো কথা প্রসঙ্গে যে বিষয়টি যখন আমাকে বলছিল, তখন আমি তাকে বললাম যে দেখো, আমি তো তোমার একজন ভালো বন্ধু, তোমার সাথে তো আমার অনেক কথা হয়, তার মানে কি তুমি আমাকেও বিশ্বাস করো না? তখন সে একটু বিস্মিত হয়েছে আমার প্রশ্নটিতে। সাথে সাথে সে আবার উত্তরও দিয়ে দিয়েছে যে অফকোর্স, ইভেন আই ডোন্ট বিলিভ মাই প্যারেন্টস, অর্থাৎ সে তার বাবা মাকেও বিশ্বাস করে না। তো জাপানিজদের এই বিশ্বাসের কাঠামোটা তো আসলে এইভাবে তৈরি হয় নাই, তারা জাতিগতভাবে এইভাবেই বড় হয়েছে, এইভাবেই নিজেরা শিখেছে। এবং জাপানিজদের একটি বৈশিষ্ট্য আমি দেখি যে তারা যে কাজটি নিজেরা করে, সেটি তার যে দায়িত্ব, সেটি সে অ্যাকুরেটলি করবে এবং সঠিকভাবে করবে। এবং অন্যকে যদি দায়িত্ব দেওয়া হয় কিংবা তার অধীনস্থ কেউ যদি কাউকে সে দায়িত্ব দেয়, সে কাজটি সঠিকভাবে করছে কিনা কিংবা তার পাশের কেউ সঠিকভাবে কাজ করছে কিনা, সেটি কিন্তু সে খেয়াল রাখে। অর্থাৎ সে তার ধারণা যে সে সঠিকভাবে হয়তো কাজটি নাও হতে পারে, এই যে অবিশ্বাস যে বিষয়টি যে নাও করতে পারে, সে কিন্তু সেই দিকে খেয়াল রাখে। জাপানিজদের এই বৈশিষ্ট্যটা আমার খুবই মানে সবসময় আমার চোখে পড়ে, যে তারা অন্যের তার অধীনস্থ কিংবা তার পাশে যে কাজ করছে সে সঠিকভাবে কাজটি করছে কিনা, সেই বিষয়ে তারা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখে এবং সেটি নিশ্চিত করার চেষ্টা করে যে হ্যাঁ, যেভাবে কাজটি হওয়ার কথা ছিল সেভাবেই কাজটি হচ্ছে। তো এই বিশ্বাস অবিশ্বাসের কথা কেন বললাম? যে কাউকেই তারা বিশ্বাস করে না, অর্থাৎ তারা যেই কাজটি যেভাবে হওয়ার কথা, যেভাবে করার কথা, সেই কাজটি সেইভাবে তারা করার চেষ্টা করে। অন্যরা সেটি সঠিকভাবে করবে কিনা সেটি সে নিশ্চিত হতে গিয়ে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে চায় না, অর্থাৎ সে নিজে সেটি নিশ্চিত করতে চায়। তো এই বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি
একটি জাতিগতভাবে জাপানিজদের মধ্যে তৈরি হয়েছে, তারা সেটি তৈরি করেছে নিজেদের মধ্যে, কিন্তু তারা তো বিশ্বের একটি রোল মডেল জাতি। তারা তাদের যে উন্নতি, তাদের যে সততা, সেটি সারা বিশ্বব্যাপী প্রশংসিত, এবং সেই প্রশংসার কারণে কিন্তু তারা জাপানিজদেরকে অন্তত মানুষ, তারা কাউকে বিশ্বাস না করলেও তাদেরকে কিন্তু মানুষ বিশ্বাস করে, কারণ তাদের যে প্রতিশ্রুতি, কথা, সবকিছু কাজে কর্মে বাস্তবতার সাথে তাদের সেটি মিল রয়েছে। কিন্তু আমরা যেহেতু বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা নিশ্চয়ই ভিন্ন রকম, জিনগতভাবেই সেটি জেনেটিক্যালি আমাদের মধ্যে আছে, জাপানিজদের মধ্যে তাদের জেনেটিক্যালি যে বৈশিষ্ট্য সেটি আছে। তা আমরা জাতিগতভাবে যেরকম ভাবে বড় হয়েছে, সেই বিশ্বাস, আবেগ, সেই অনুভূতি আমাদের থাকবেই। কিন্তু যেই অবিশ্বাস, প্রতারণা বিষয়গুলো যে আমাদের সামনে আসছে, তো আমরা সেই বিষয়গুলো, আমরা জানি না কি হবে ভবিষ্যৎ। যারা রাষ্ট্র চিন্তা করেন, যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, তারা ভালো বলতে পারবেন, কিন্তু জনগণের মধ্যে এক ধরনের আস্থা ও বিশ্বাস তো স্বাভাবিকভাবেই তৈরি হবে, যেহেতু দলগুলোর মধ্যে এই ধরনের বক্তব্য চলে আসছে। তো আমি উদাহরণ হিসেবে বিষয়গুলো তুলে ধরলাম, এবং জাপানিজদের যে বিশ্বাস সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ঠিক আছে, সব কিছুর উপরে আপনাকে কিন্তু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতেই হবে, তার উপর বিশ্বাস রাখতেই হবে। আপনি যত যাই করেন, সবকিছুর উপরে রয়েছে সৃষ্টিকর্তার মহাপরিকল্পনা। তো আমার এই বিষয়ে যদি আরেকটু বিষয় বলি, আরেকটা বিষয় শেয়ার করি, তো ওই যে আমার জাপানিজ বন্ধু, তার সাথে একটি বিষয় নিয়ে, জাপানিজদের সাথে আমার একটি কাজের বিষয় নিয়ে তার সাথে শেয়ার করছিলাম। তো তার সাথে যখন বলছিলাম, তখন সে আমাকে বলল যে হ্যাঁ, কাজটি তো যেহেতু হওয়ার কথা, যেভাবে বিষয়টি আগাচ্ছে, নিশ্চয়ই হওয়ার কথা। তো আমি বললাম যে হ্যাঁ, আমিও আশা করছি, যদি না হয় সেক্ষেত্রে আসলে কি হবে। তখন সে আমাকে বলল, যদি না হয় তাহলে ইউ শুড অলসো ডোন্ট বিলিভ এনিওয়ান। তার মানে তোমারও কাউকে বিশ্বাস করা উচিত না। তো ঠিক আছে, আমি আসলে মানুষের উপর বিশ্বাস রাখা কঠিন, সেটি বাস্তবতার খাতিরেই, তারপরেও চলতে ফিরতে মানুষের উপর বিশ্বাস রাখতেই হবে, বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু অবশ্যই সতর্কতার সাথে সেই বিশ্বাস করতে হবে। আগে নিজেকে, নিজের বোঝার প্রয়োজন, তারপরে আপনি অন্যের প্রতি বিশ্বাস রাখবেন। কিন্তু আমি যেটি বলছিলাম, যে সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতেই হবে, কারণ তিনি হচ্ছেন মহাপরিকল্পনাকারী। অর্থাৎ সামনে ভবিষ্যতে যা কিছুই হবে, সেটি রাষ্ট্রের হোক, ব্যক্তিগত হোক, যেভাবেই হোক, আপনারা অবশ্যই সেই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই মহাপরিকল্পনাকারী। কাজেই প্রতারণার রাজনীতি বলেন, অবিশ্বাস, বিশ্বাস, সেই রাজনীতি বলেন, নিশ্চয়ই বাংলাদেশের মানুষও এই বিষয়টি উপলব্ধি করবেন। আজ এ